আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাটোর, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ১৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। গাইবান্ধার, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে ভোট হচ্ছে ব্যালট পেপারে। এই দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ মোট প্রার্থী ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটের বিরানীবাজার, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভোট চলছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ও লক্ষ্মীছড়ির স্থগিত দুই কেন্দ্রে ভোট হচ্ছে। এ পর্যন্ত উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে ভোট কেন্দ্রগুলিতে। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ভোট হচ্ছে ইভিএমে। ভোটের পরিবেশ ঠিক রাখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটির লংগদু উপজেলা ও নানিয়ারচর উপজেলায় ভোট হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঘাইছড়ি নির্বাচন বাতিল করা হয়েছে। জামালপুরের মেলান্দ ও মাদারগঞ্জ উপজেলার ভোট হচ্ছে। কেন্দ্রগুলিতে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানিয়েছেন রাজশাহী থেকে সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য ও রাঙামাটি থেকে নন্দন দেবনাথ। সকাল থেকে এই ভোট কেন্দ্রগুলোতে ভিড় তেমন দেখা না গেলেও বিচ্ছিন্নভাবে সাধারণত ভোটাররা দুই একজন করে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আপনারা জানেন যে এই পবা উপজেলায় ৮৪টা কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে অধিক গুরুত্বপূর্ণ, আমরা যেটিকে বলি যে ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ সকল কেন্দ্রে আনসার, পুলিশ এবং মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাবের টহল জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাবলু, ওনার ছেলে লিমন গতকালকে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল রাজশাহী থেকে ভোটের সর্বশেষ সংবাদ। সকাল ৮টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা প্রিসাইডিং অফিসার আছেন তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। যাতে সকাল থেকে ভোটারদের যে উপস্থিতি দেখা গেছে, এই আবহাওয়া একটু ভালো থাকলেও এই এখন আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি বাড়ার সাথে তো হয়তো ভোটারের উপস্থিতি আর একটু কমতে পারে। এই ছিল আমার কাছে রাঙামাটি জেলার লংগদু উপজেলার সর্বশেষ তথ্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশনকে সহায়তায় বাংলাদেশ ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে বিমান বাহিনী বাসারঘাটে আয়োজিত পিসকিপার্স ডে এর উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর জন্য বৃহত্তম শান্তিদূত হিসেবে কাজ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গ্রিন লুইস। বেলুন ও পায়রা উড়িয়ে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুরবানির সামনে রেখে পশু মোটা তাজা করা হচ্ছে মেহেরপুরে। জেলার চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু ১ লাখ, যা বিক্রি হবে দেশের বিভিন্ন জেলায়। চলছে শেষ সময়ের পরিচর্যা। এবার প্রায় ১১০০ কোটি টাকার পশু বিক্রির আশা খামারিদের। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। তুহিন আরান্নের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। দেশীয় পদ্ধতিতে পশুপালনে বেশ সুনাম মেহেরপুরের। জেলায় প্রায় ২২,৫০০ খামারে চলছে মোটা তাজা করে গরু ও ছাগল উৎপাদন। ভারত থেকে পশু আমদানি করা হলে ক্ষতির মুখে পড়ার শঙ্কা খামারিদের। কোরবানির টার্গেটে 10টা গরু এবছর রেডি করছি। তো আমার টার্গেট এই মুহূর্তে হয়তো আগামী কয়েক বছরের জন্য এই 10 থেকে 15টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। বাইরের থেকে যদি গরু না আসে চোরাই পথে, তাহলে ইনশাল্লাহ আশা করছি প্রান্তিক খামারি যারা আছি তারা গরুর দাম ভালো পাবে। খামারিদের একটু সহযোগিতা করা হয়
তাহলে আমরা খামারিরা হয়তো কিছুটা সফলতা পেলেও পেতে পারি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি থাকায় এ ছাগল পালন করে লাভবান হচ্ছে অনেক খামারি। প্রথমে আমি একটা ছাগল কিনিলাম ব্ল্যাক বেঙ্গল। সেই ছাগলে হানে প্রতি বছরে 6 মাস পর পর 3টি 2টো 4টি করে বাচ্চা দেয়। সেই বাচ্চা হানে আমার ছাগল 21-22টা ছাগল হয়ে গেল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করছি, আমারও অনেক উন্নতি হয়েছে। বছরে আমার 4টি 5টা এরকম ভাব ছাগল আমি এই বছরেই বিক্রি করেছি, 6টা বিক্রি করেছি, এখনো 5টা বিক্রির উপর আমরা রেখেছি। জেলায় 90,000 কোরবানির পশুর চাহিদা মিটিয়ে প্রায় 1 লাখ পশু যাবে ঢাকা গাবতলী সহ দেশের বিভিন্ন জায়গায়। মেহেরপুর জেলা একটি প্রাণী সম্পদ সমৃদ্ধ জেলা, এখানে ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলও পাওয়া যায়। তো এই জন্য আমাদের হাসপাতালে অনেক রোগীরও চাপ থাকে। এছাড়া আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেখানে কোনো পরামর্শ থাকলে সেগুলো প্রদান করি। মেহেরপুরের জন্য প্রায় লক্ষাধিক গবাদি পশু কোরবানি হবে। এখানে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে গাড়লের একটা প্রচলন আছে, এখানে ভেড়াও আছে। জেলায় 1,520টি গরু, 1,31,059টি ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগল সহ 59,461টি মহিষ এবং ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর। কোপা আমেরিকা ফুটবল। আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পথে অধিনায়ক লিওনেল মেসি রেখেছেন বড় অবদান। অনেকের কাছে তো দলটির শক্তির মূল উৎস ফুটবলের এই মহাতারকা। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনরিকের মতে মেসি না থাকলেও প্রায় সমান শক্তিশালী আর্জেন্টিনা। 2020 সালে মেসির নেতৃত্বে কোপা আমেরিকায় শিরোপা জেতেন আর্জেন্টিনা। 2 বছর পর 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসিরা বিশ্বকাপে জেতেন তাদের তৃতীয় শিরোপা। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। শিরোপা ধরে রাখার অভিযানে থাকা নামবে আর্জেন্টিনার চূড়ান্ত দল এখনও ঘোষণা করেনি কোচ স্কালোনি। দক্ষিণাঞ্চল আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 36 বছরের মেসি খেলবেন তা অনেকটাই নিশ্চিত। তবে কোনো কারণে না খেলা হলেও আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখেছেন ব্রাজিল দলের তরুণ ফরোয়ার্ড এনরিক। কদিন পর রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া 17 বছরের এই ফুটবলার এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার দল নিয়ে তুলে ধরেন তার ভাবনা। বলেন, কোনো ব্যক্তির জন্য নয়, দল হিসেবে শক্তিশালী তাদের প্রতিবেশীরা। কোপা আমেরিকায় 21 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার পথ চলা। এই গ্রুপে তাদের বাকি 2 প্রতিপক্ষ পেরু ও চিলি। ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান শুরু হবে 25 জুন। ডি গ্রুপের প্রতিপক্ষ তাদের কোস্টারিকা ও প্যারাগুয়ে ও কম্বোলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।